মাহাদি সম্পর্কে কি বলবেন চিত্রনায়িকা শিমলা? দুবাইগামী বাংলাদেশ বিমানে একটি উড়োজাহাজ ছিনতাইয়ে ব্যর্থ হয়েছে। ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর পাইলট ক্রু সহ যাত্রীরা নিরাপদে অবতরণ করেছে। তবে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর অস্ত্রধারী যুবক মারা গেছে। বিমানবন্দরে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রবিবার রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সেনানিবাসের জিওসি এস এম মতিউর রহমান। এর আগে সন্দেহভাজন অপরাধী ছিনতাইকারীকে ধরতে কমান্ডো অভিযান পরিচালিত হয়। সেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে র্যাব, পুলিশ এবং অন্যান্য সংস্থা যোগদান করে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি ১৪৭ ফ্লাইটটি এক অস্ত্রধারী ছিনতাইয়ের কবলে পড়ে। রবিবার বিকেল ৫টা ৪১ দিকে ময়ূরপঙ্খী উড়োজাহাজটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে। পাইলট ক্রু সহ বিমানে থাকা ১৪২ জন যাত্রী নিরাপদে নেমে আসেন। পরে অস্ত্রধারীকে ধরতে চালানো হয় অভিযান। প্রায় ২ ঘন্টা কমান্ডো অভিযান শেষে চট্টগ্রামের জিওসি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে ৩ বাহিনী সহ বিভিন্ন সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিওসি এস এম মতিউর রহমান জানান, ৬টার দিকে খবর পাওয়ার পরপরই তারা দ্রুততম সময়ের মধ্যে অভিযানে নামেন। সন্দেহভাজন অস্ত্রধারী নিজেকে মাহাদি নামে পরিচয় দেন, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তখন জিওসি জানান, অভিযানের শুরুতে তাকে আত্মসমর্পণে আহ্বান জানানো হয়। তবে ২৫ থেকে ২৬ বছর বয়সী ওই যুবক তাদের সাড়া না দিয়ে গুলি চালান। কমান্ডোরা পাল্টা গুলি চালালে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওই যুবক কেন এই ঘটনা ঘটালেন, এই ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিওসি বলেন, অল্প সময়ের মধ্যে তার কাছ থেকে বিস্তারিত জানা যায়নি। তবে পাইলটকে পিস্তল ঠেকিয়ে ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলিয়ে দেবার দাবি করেন। এছাড়াও তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চান। তবে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে কৌশলে তার কথোপকথন ব্যক্ত রেখে বিমানটির জরুরি অবতরণে সক্ষম হন। পাইলট জানিয়েছেন, ওই যুবক অস্ত্র ঠেকালেও তার কোনো ক্ষতি করতে চাননি, ভালো আচরণই করেছে। এদিকে বিমানবন্দরে অন্য একটি সূত্র জানিয়েছে, চিত্রনায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়েই নাকি তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় তখন পাওয়া যায়নি। সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক গণমাধ্যমকে জানান, চিত্রনায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়ে মাহাদি অর্থাৎ পলাশ এই বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল। এ বিষয়ে চিত্রনায়িকা শিমলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জিওসি আরও জানান, এই কমান্ডো অভিযানে অত্যন্ত দক্ষ সদস্যরা অংশগ্রহণ করেন। ঢাকা হোলি আর্টিজানে যারা অভিযান চালিয়েছিলেন তারাও সেখানে অভিযান চালান। পরিস্থিতি অনুকূলে থাকায় খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত সফলতার সঙ্গে অভিযান সম্পন্ন করা গেছে বলে জানান এই সেনা কর্মকর্তা।